খুব সহজে ঘরেই একদম রেস্টুরেন্ট স্টাইলের পনির টিক্কা বাটার মশালার রেসিপি শেয়ার করছি। এখানে আমি 400 গ্রাম পনিরের জন্য এখানে বেসন নিলাম 1.5 চামচ। লো ফ্লেমে ভালো করে ভেজে নিলাম যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে। এটা একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জল ঝরানো টক দই 4 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ। খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এই ফেটানো মশলাটা আমি পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ, লাল, হলুদ, সবুজ ক্যাপসিকামকেও কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি মশলাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এটাকে আমি 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন তেল, দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা টিক্কা মাইক্রোওয়েভেও কিন্তু করতে পারেন, কিন্তু আমি কড়াইতেই করে আপনাদের কাছে দেখাচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ, ভালো করে মিহি করে কেটে নিয়েছি, সেটাকে লো ফ্লেমে ভাজতে দিলাম। আর দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, যাতে মশলাটা বেশ ভালোভাবে নরম হয়ে যায় পেঁয়াজ টমেটোটা। আর এখানে যেই মশলাটা দিলাম এটার মধ্যে দিয়েছি টক দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো মতন কষে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ভাজা পনির ক্যাপসিকামটা। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল, ভালো করে ফুটতে দেব। ফুটে যাওয়ার পরে উপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথি। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিক্স করে নিলেই ব্যাস হয়ে গেল পনির টিক্কা বাটার মশলা। উপর থেকে আপনারা একটু বাটার দিয়ে দেবেন, কারণ বাটার আমি দিয়ে পুরোটা রান্না করিনি। দেখুন, এটা রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই